বসন্ত, সময়ের সঙ্গে সঙ্গে 6 ঋতু বারবার পরিবর্তন হয়, কিন্তু একের পর এক সময় পেরিয়েছে, একাল সেকাল সব সময় বর্ষাকাল এক আলাদা আবেগ অনুভূতি নিয়ে আসে। বর্ষা মানে এক নতুন ভাবনা, বর্ষা মানে কবিতা, বর্ষা মানে গান, আর বর্ষা মানে অনেক কিছু। তাই বর্ষাকাল মানুষের সারা বছরের একটা বড় ভরসা থাকে নতুন কিছুকে দেখার, শেখার। সেখান থেকেই নমস্কার, সিএন জেনারেশন গ্যাপে আপনাকে স্বাগত। ক্যামেরা শুভময় আর জনির সঙ্গে আমি অভিজ্ঞ। এই মুহূর্তে চলে এসেছি হাওড়ায়, হাওড়া পুরাতন নবনারী কুঞ্জর মন্দিরে। সেখানে আজ আলোচনা করব বর্ষাকালে দাঁড়িয়ে বর্ষাকালের একাল আর সেকাল। বর্ষাকালে দাঁড়িয়ে বর্ষাকালের একালের আর সেকালের আড্ডা আজ বোঝার চেষ্টা করব। আর সেখানে প্রথমে আলাপ করাবো যারা আমার সঙ্গে রয়েছেন এই পুরাতন নবনারী কুঞ্জর মন্দিরের এলাকার বাসিন্দারা। গান, কবিতা, গল্প, আড্ডা থেকে শুরু করে অনেক অনুভূতি, ভাবনা। আর একই সঙ্গে কখনো বাড়ির বারান্দায়, কখনো পাড়ার চায়ের দোকানে, কখনো আবার ছাদে, কখনো আবার বৃষ্টি ভেজা কাদা মেখে মাঠে খেলাধুলা, কখনো আবার জলে কাগজের নৌকা ভাসানো। বর্ষাকালের আড্ডা সেকাল আর একালের সঙ্গে কতটা ফারাক এসেছে তার কারণ একাল এনেছে প্রযুক্তি। একসঙ্গে বর্ষার দিনে ভিডিও কনফারেন্সে কথা থেকে শুরু করে বন্ধুদের মধ্যে বর্ষার অনুভূতি ভাগ করে নেওয়া। একাল আর সেকাল, সেকালের সঙ্গে একাল এনেছে কি নতুন সকাল, বোঝার চেষ্টা করব বর্ষাকালের আড্ডার সেকাল কেমন ছিল, কেমন বদলেছে একাল। যারা আজ করবেন বর্ষাকালের সেই আড্ডার সেকালের পক্ষে সওয়াল, আলাপ করব তাদের সঙ্গে। কে কে আছেন? ডলি ঘোষ, মনিকা ঘোষ, অমর ঘোষ, গোবিন্দ কুণ্ডু। একালের বর্ষার আড্ডা যারা করবেন সওয়াল। অদ্রিজা বন্দ্যোপাধ্যায়, গুরুদাস বন্দ্যোপাধ্যায়, শান্তনু পান। স্বস্তিকা পাঁজা। এবারে আমি বর্ষার সেকালে প্রথমে চলে যাই, তার কারণ বর্ষাকালে সেকালটা কেমন ছিল। আজ যারা এখানে রয়েছেন তাদের মধ্যে অনেকেই হয়তো সেকাল গল্পে শুনেছেন, দেখছেন একাল, আবার অনেকে সেকালের সেই অনুভূতি আজ কিছুটা স্মৃতিচারণ করবেন। আর যারা দেখছেন এই মুহূর্তে সিএন জেনারেশন গ্যাপ টেলিভিশনের পর্দায়, তারাও ভাবছেন আমাদের সময়ের বর্ষাকাল ছিল কেমন, কেন বলছেন আজও সেটাই চিরন্তন। আমি তাদের সঙ্গে কথা বলবো। আমি প্রথমে আপনার কাছে যাই। বর্ষাকালের আপনাদের সেই সেকালের আড্ডাটা ঠিক কেমন ছিল যা একাল পায়নি, দেখেনি? বাড়িতে আড্ডা, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা, মাঠে খেলাধুলো এবং স্কুলে যাওয়া বর্ষাকালে একেবারে মানে আমাদের রুটিন ছিল। বর্ষাকালে সেকালে হঠাৎ যখন আড্ডা চলছে, বৃষ্টি হলো ঝমঝমিয়ে, ছাদ থেকে জামা কাপড় তোল, জানলা দে, এমন হতো পরিস্থিতি? না, ওই সব আমাদের হতো না, এটা বাড়ির মাই করতেন। আমরা খেলাধুলো নিয়ে কিন্তু সন্ধেবেলায় আমাদের বাড়ি যেতে হতো, পড়া হারিকেনের লাইটে আমাদের পড়তে হতো। এই কালের বাচ্চারা খেলাধুলো খুবই কমই করে, তারা মোবাইলে বেশিরভাগ সময় মুখটা লুকিয়ে থাকে। দৃশ্য বর্ষা শুধু মোবাইলই ভরসা, আমি বোঝার চেষ্টা করবো। একাল বলছে যে সেকাল নাকি খেলাধুলো করতো, 12 মাসের কথাই উনি বলছেন, যা শুনে বুঝলাম। কিন্তু একালের বর্ষাকালটা সেকালের তুলনায় কতটা ফারাক? একালে আগে আগে যে কথাটা উনি বললেন, পুরনো থেকেই তো নতুন আসে, কিন্তু এখনকার সময়ে আমাদের বিশেষ করে আমাদের ধরুন এই নবনারী ঠাকুর বিসর্জনও বর্ষাকালে হয়, বর্ষার আড্ডা এটাও আমাদের আলোচনা হয়। তো এই আলোচনা কিন্তু আমরা মোবাইলের মাধ্যমে সবাইকে ছড়িয়ে দিতে পারি, আগে কিন্তু এটা পারতো না, প্রত্যেকের বাড়িতে গিয়ে আলাদা আলাদা করে বলতে হতো। এছাড়া ওই যে বৃষ্টি ভেজা বলছে, বৃষ্টি ভেজা এখন হয়তো অনেক উন্নত হয়ে গেছে, অনেক বাড়িঘর হয়ে গেছে, এখন বাড়ির ছাদে আমরা ভিজি, কিন্তু ভিজি না এটা নয়, আমরাও সবাইকে নিয়ে চলি। হ্যাঁ, দিনটা পাল্টেছে, উন্নত হয়েছে, আমরা মোবাইলের মাধ্যমে বিভিন্ন যোগাযোগ ব্যবস্থা উন্নতি করেছি, উন্নত হয়েছে, কিন্তু বর্ষার আড্ডা আগে যা ছিল তার থেকে এখন অনেক সুবিধা হয়েছে। কাগজের নৌকা বর্ষায় বাড়ির সামনে উঠোনে জল জমলো, কাগজের নৌকা ভাসিয়েছো কখনো? না, কাগজের নৌকা ভাসানো হয়নি। যে ভেসেছো? হ্যাঁ, নিজে বৃষ্টিতে ভিজেছি। স্কুল থেকে ফেরার সময় বৃষ্টিতে ভেজা, বা এমনি কোনো পড়তে যাওয়ার সময় বৃষ্টিতে ভেজা। আগে তো একটু বৃষ্টি হলেই রেনি ডে অফ হতো, এখন কিন্তু সেটা নেই। এখন প্রযুক্তি এগিয়েছে, দিন বদলেছে, এখন বৃষ্টি হলেও মানুষ বৃষ্টির মধ্যে স্কুলে যাচ্ছে, কাজ করছে, অর্থাৎ বৃষ্টি কিন্তু আমাদের আটকে রাখেনি। এমনি ভালো নাম? স্বস্তিকা। এমনি কেউ বলে ঝিন্টি বলে ডাকে, যে ঝিন্টি তুই বৃষ্টি হতে পারতি? না, তারা বলছে কাগজের নৌকাও ভাসিয়েছে, নিজেরাও ভিজেছে, সবই করেছে। তাহলে সেকাল এমন কি ছিল যেটা একাল দেখতেই পাইনি বর্ষাকালে? যেমন আমরা স্কুল থেকে ফিরতাম, খুব বৃষ্টি হচ্ছে, কোনো মানে বাধা মার খাবো সেই সব ভয় নেই। স্কুলের কেস জুতো মজা, বৃষ্টিতে ভিজতে ভিজতে ব্যাগ নিয়ে পুরো এসেছি। বাড়িতে কোনো শাসন নেই, কিছু নেই। হ্যাঁ, জ্বর হবে, কি হবে, অসুখ হবে, বাড়িতে তার জন্য কোনো কিছু বলতো না। একাল কেমন করে? আর একালে একটু হলেই বাড়ির গার্জেন আগে ঢুকে, কেন ভিজেছিস, অসুখ হলে কে দেখবে, মার পিঠে আগে চড়। হ্যাঁ, সেই সবগুলো ছিল না আমাদের বাধাবাধন নিয়ম। না, আমি সেটা বলবো না। আমি বলবো আগেকার দিনে বরঞ্চ মেয়েরা ভিজলে অনেক কিছু বলা হতো, যে বাইরে বৃষ্টিতে মেয়ে ভিজছে, লোকে কি বলবে। আজকাল সেটা বলা হয় না। আজকাল বন্ধুরা মানে মেয়েরা নিজের বন্ধুদের সাথে বৃষ্টিতে ভেজে, আর তাতে কেউ মানে সমাজের কথাটা তুলতে পারে না।
কিন্তু আগেকার দিনে মানে ওটা উঠতোই যে মেয়ে বাইরে বৃষ্টিতে ভিজবে তো লোকে কি বলবে। মহিলারা বলছেন যে এখন আড্ডা দিতে পারেন, বন্ধু বান্ধবরা মিলে ভিজতে পারেন, খেলতে পারেন, আপনাদের সময় আপনারা পারতেন না? না না নিশ্চয়ই, ও একদম বাজে কথা বলছে। আমাদের সময় বর্ষাটা যে কি রোমাঞ্চকর অভিজ্ঞতা ওরা কল্পনাও করতে পারবে না। কেমন কেমন? দক পাক ঘেটে স্কুলে যেতাম, এখন তো সব কংক্রিটের রাস্তা, সে অনুভূতি আলাদা। তারপর কখনো কখনো আমার যেটা মনে হয়েছে যে নদীর মানে পুকুর পাড়ে একটু গিয়ে দেখতাম ওখানে কই মাছ উঠেছে কিনা। হ্যাঁ, বাঁশ ফাঁস ফেলা থাকতো, কই মাছগুলো খপাত 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 করে ওপরে উঠে আসতো। হ্যাঁ, তারপরে কি বলবো, কখনো কখনো আমার নিজের যে অভিজ্ঞতা, আমি না খাতা পেন নিয়ে বসে যেতাম, উদাস মনে বর্ষার অনুভূতিটাকে মানে উপলব্ধি করতাম। আর কখনো প্রেমপত্র লিখতেন বর্ষাকালে? প্রেমপত্র লেখার মতো সাহস হয়নি তখন, সেভাবে আমি অতটা। আপনার সাহস ছিল না, দুঃসাহস ছিল? বর্ষাকালে আচার খেয়েছেন? আচার? হ্যাঁ, আচার খেয়েছি আমরা। আস্তে আস্তে এই নমনারী তোলার পুরনো কুঞ্জ মন্দির থেকে আসতে যেতে অনেকবার আচার খেতে হয়েছে, কেননা এখানে তখন কাঁচা রাস্তা ছিল, চারদিক দিয়ে মাছ যেসব পুকুর ভেসে যেত আসতো যেত, নানা রকম লোক আরও 5 জন ছেলে মিলে আমরা ধরতাম এবং জামা টাপা কাপড় সব ভিজে যে। বর্ষাকালে আপনাদের সময় দরজা জানলা বন্ধ করে ঘরের ভেতরে থাকতেন না? না, আমরা আনন্দ করতাম, জলে ভিজতাম। একাল বর্ষাকালে আড্ডাটা কিভাবে দেয়? অ্যাকচুয়ালি আগেকার দিনের বর্ষা মানে ওই যে কবির ভাষায় বলতে গেলে বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো, মানে নদে আসতো, এখন মনে আছে তাই কবিরা এখন লিখছে ঝিনটি তুই বৃষ্টি হতে পারতিস। ঠিক আছে, আগেকার দিনে ওই যে বললেন যে মাটিতে পড়তেন, খেলতেন, কাদা মেখে ঘুরতেন। এখনকার দিনের বাচ্চারা, এখনকার দিনের জেনারেশন কিন্তু বৃষ্টিতে রিল তৈরি করছে, তারা তাদের মতন করে মজা করছে, শুধু তাদের মজাটা তাদের মধ্যে থাকছে না, এবং মানে হোয়াটসঅ্যাপ কলিং বিভিন্ন জায়গায় তারা ছাদে একটা জায়গায় ক্যামেরা লাগিয়ে তারা তাদের পুরো পরিবার বন্ধু বান্ধবের সঙ্গে একসঙ্গে বৃষ্টিতে ভিজে যে মজা সেটা উপভোগ করে। এখন এরকম ধরনের আড্ডা হয়? চলো সবাই মিলে আড্ডা দিতে দিতে একটা সিনেমা। অবশ্যই এই ধরনের আড্ডা হয় বৃষ্টির দিনে সন্ধ্যেবেলা, ছুটির মধ্যে সবাই ঘরের মধ্যে বসে সন্ধ্যেবেলা যে চপ মুড়ি খাওয়া, এবং তার সাথে এখন আরও নতুন ধরনের, বিশেষ করে বর্ষাকালে মোমো এখন প্রত্যেকে খায়, সেই সব নিয়ে একসাথে সবাই মিলে বসে মুভি দেখা একটা আলাদাই আড্ডা তৈরি করে। বর্ষাকাল, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, তার আগে কালো মেঘ, শোঁ শোঁ করে আওয়াজ, বর্ষা আসছে আমাদের দিকে। সেই সময় ঠিক মানসিক অবস্থানটা কেমন, মনটা কেমন করে ওঠে এবং কি করতে ভালো লাগে? আড্ডা, পরিবার পরিজন, বন্ধু বান্ধব? হ্যাঁ, প্রথমেই যেটা মনে পড়ে সেটা হলো খিচুড়ির কথা, আর তার সাথে যদি ইলিশ মাছ হয় ভীষণ ভালো, মানে কি বলবো। আর যদি চালে যদি বৃষ্টি হয় তখন তো মনে যেন মুড়ি ভাজা হচ্ছে, আর তখন মুড়ির কথাটাও মনে পড়ে, আর সাথে একটু যদি ঘরোয়া তেলে ভাজা হয় তো খুবই মজা। আর 2-4টে বন্ধু বান্ধবকেও আমরা ডেকে নিই, কিন্তু এখনকার মেয়ে মানে নিউ জেনারেশান তারা ভীষণ আত্মকেন্দ্রিক, মানে আন্তরিকতা তাদের মধ্যে বড্ড কম। আত্মকেন্দ্রিকতার প্রশ্নে আমি একটু অন্যান্য যারা আছে, এরম হয় না যে বর্ষাকালে ভিজবো, তার আগে বান্ধবীকে ফোনে বললাম না রে আমি আজকেই দুপুরে শ্যাম্পু করেছি, আজকে আর ভিজবো না? না না, সেরকম ব্যাপার না, যে হয়েছে তো হয়েছে ওটা, কিন্তু বৃষ্টি পড়ছে মানে যে একটা ভেজার একটা ব্যাপারটা, যেটা ওটাই একটা আলাদা মজা। আপনাদের সময় বর্ষাকালটায় কেমন ভাবে আড্ডা দিতেন, সময় কেমন ভাবে কাটাতেন? আগে বর্ষাকালে ভীষণভাবে ভালো লাগতো। আষাঢ় মাসে যখন ঝিমঝিম করে বৃষ্টি পড়তো তখন আমরা সব অনেকে গাছ লাগাতো, যারা গাছ ভালোবাসে গাছ কিনে নিয়ে এসে লাগাতো, তখন গাছ তৈরি হতো। আষাঢ় মাসে পুঁতে পড়ে পুকুরে, যাদের পুকুর আছে ছাতা নিয়ে সব চিপ দিয়ে মাছ ধরা হতো। এসব প্রচুর মানে জল রাস্তায় জমলে সেটা এখন আর দেখা যায় না, এখন একদমই দেখা যায় না। আপনাদের বর্ষাকালের আড্ডা বিয়ের আগে আর বিয়ের পরে ফারাকটা শুধুমাত্র হয়তো দেখার ক্ষেত্রে হয়েছে, কিন্তু বিয়ের আগের আড্ডা আর এখনকার বিয়ের পরের আড্ডা বর্ষাকালে আসলে কেমন হয়, নাকি খালি ঝগড়াই করেন বাড়িতে? বিয়ের আগেরটা ভালো ছিল, বিয়ের আগে মাঠে ভেজা খেলাধুলা ভালো ছিল। এখন তো বৃষ্টি মানে বাড়িতেই বসে থাকা, জানলায় বসে বৃষ্টি দেখা। আমি অ্যামাজনের কোনো ওয়েব সিরিজ দেখা স্টার্ট করি, এবার তার সাথে কুরকুরে, পপকর্ন, চিপস বা কখনো চিকেন পকোড়া আমি রাখি, তো পুরো লাইট অফ থাকে। আগেরটাই ভালো ছিল। কেমন আগে যেমন স্কুলে যেতাম, পড়তে যেতাম, বৃষ্টিতে ভিজতে পারতাম, এখন যেটা বিয়ের পর সেটা হয় না। বাড়িতেই সংসারের মধ্যে কাজ করে করে খালি ঘামেই ভিজে যান? সেটাই বলতে পারেন। বর্ষার আনন্দে নাচেন? ভালো লাগে বর্ষাতে ভিজে খুশি লাগে, গরম থেকে বাঁচা যায়। আমি একটু গান শুনি, আর সব থেকে বড় কথা যখন আমার ছোটবেলা ছিল আর মেঘ একটু দেখলেই মা বলতো খিচুড়ি, বাবা বলতো খিচুড়ি করো, ব্যাস খিচুড়ি একটা আমেজ থাকতো, আর সবাই মিলে বেশ বসে একটুখানি আড্ডা দেওয়া হলো। তারপরে আমি কী করতাম, নিস্তব্ধ ঘরে গান শুনতে খুব ভালো হতো। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি
মিষ্টি মিষ্টি আমার হারিয়ে গেছে দৃষ্টি। এবারে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এই কোন অপরূপ বৃষ্টি। আর আমি বেশ কিছু এই বৃষ্টি বর্ষাকে কেন্দ্র করে এবার সরাসরি প্রশ্ন করব, উত্তর নেব আর দেব উপহার। শীত গ্রীষ্ম বর্ষা একটাই কথা তখন চলতো বিজ্ঞাপনের ক্ষেত্রে, কেসি পালি ভরসা, কেসি পালের ছাতা। কেসি পালের পুরো নাম কি কে বলতে পারবেন? কেসি পালের পুরো নাম। আপনার হাত সবার আগে উঠেছে, এগিয়ে আসুন এগিয়ে আসুন। কেসি পাল। কার্তিক চন্দ্র পাল। একদম সঠিক উত্তর, যোদ্ধা কৌতালি। জেনারেশন ক্যাপের তরফ থেকে বিশেষ উপহার। ভুনা খিচুড়ি, এই ভুনা মানে কি ঠিক বলতে পারবে? কষানো বা ভাজা, তার মানে কষে নেওয়া বা ভেজে নেওয়া। খিচুড়িকে। একদম সঠিক উত্তর, যোদ্ধা কৌতালি। ভুনা খিচুড়ি মানে ভাজা বা কষানো খিচুড়ির এই নতুন পদ। জেনারেশন ক্যাপের তরফ থেকে বিশেষ উপহার। একটা কোম্পানি নিজ্জাত, এই নিজ্জাত কোম্পানি তারা কি তৈরি করে? নিজ্জাত কোম্পানি কি তৈরি করে? লিজ্জিত কোম্পানি পাপড় ত্বচা তৈরি করে। একদম সঠিক উত্তর, যোদ্ধা কৌতালি। জেনারেশন ক্যাপের তরফ থেকে বিশেষ উপহার। রেনকোট তৈরি করে ডাক ব্যাগ একটা প্রতিষ্ঠান, তার সদর দপ্তর কোথায়? ডাক ব্যাগ তার সদর দপ্তর কোথায়? একদম সঠিক উত্তর, জেনারেশন ক্যাপের তরফ থেকে এই বিশেষ উপহার, যোদ্ধার কৌতালি। বর্ষাকালে সেকাল একাল আড্ডা সবকিছু আজ আলোচনায় উঠে আসছে। তাই বর্ষার আবেগ, অনুভূতি, ভালো লাগা, প্রেম, কবিতা সবকিছু নিয়ে তাদের অনুভূতির কথা শুনবো। একাল আর সেকালের একটা বিরতির পর ফিরছি জেনারেশন ক্যাপে, সঙ্গে থাকুন। ফিরে এলাম ব্রেকের পর। এই মুহূর্তে জেনারেশন ক্যাপে বর্ষাকালের আড্ডার একাল সেকাল পুরাতন হাওড়ার নবনারী কুঞ্জর ময়দানে আমরা রয়েছি। হাওড়া পুরাতন নবনারী কুঞ্জর মন্দির থেকে বর্ষাকালের সেকাল একালের অভিজ্ঞতা, অনুভূতি, আড্ডা, নানা রকম মুহূর্তের কথা বোঝার চেষ্টা করছি। প্রথমেই আপনাকে দিয়ে শুরু করি। সেকালে আপনাদের বর্ষাকাল, শীতকাল হলে বর্ষা এসছে তাড়াতাড়ি গিয়ে ছাদের মেলা বড়ি বা আমসত্ত্ব, যেটা বর্ষাকালে কিন্তু এই গ্রীষ্মের আমসত্ত্ব আম, তাড়াতাড়ি তুলে নিয়ে আয়। আমসত্ত্ব রোদে পুড়ছে কি, শুকোচ্ছে না ভিজে যাচ্ছে, এরম হয়। আর কি কি করতেন? আর শীতকালে বৃষ্টি আসলে তো একটা আলাদা মজাই হতো। বর্ষাকালের বৃষ্টি নিয়ে বলুন। বর্ষাকালের বৃষ্টি তো আপনি তো যেটা বললেন শীতকালের বৃষ্টি, বর্ষাকালের বৃষ্টি আসলে তো মানে কি আর বলবো, যে আলাদা একটা অনুভূতি। সত্যি কথা বলতে যে কথাটা বারবারই বলতে ইচ্ছে করে, মানে ওদের নিউ জেনারেশনকে গুঁতোতে ইচ্ছা করে যে ওদের সেইভাবে সেই অনুভূতিটাই নেই, কোনোদিন হয়তো আর আসবেও না। নেচে উঠতো পুরো, মনে রবি ঠাকুরের গানটাই মনে পড়ে যাচ্ছে এই মুহূর্তে। মনোমোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিক অন্তের পানে, নিঃসুম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমি ঝিমি রিমি ঝিমি রিমি ঝিম। বর্ষাকাল মন আনন্দে নেচে উঠতো, আর তোমাদের কাছে একাল বর্ষাকাল সেই আনন্দে নেচে ওঠার তুলনায় কি কোথাও যেন আরো গম্ভীর একটা পরিবেশ তৈরি করে দেয়? না, একদমই গম্ভীর পরিবেশ তৈরি করেনি, উল্টে অনেক ভালো হয়ে গেছে। এখন আমরা যদি বন্ধু বান্ধবদের সাথে থাকি তাহলে তো অবভিয়াসলি তাদের সাথে বৃষ্টি হলে গল্প করা, মানে মজ করা সবই হয়। কিন্তু ওদের সামনে যদি নাও থাকি তাহলেও আমরা ফোনে ভিডিও কল মেসেজে অনেক আড্ডা মারতে পারি। তো সেই জন্য কমই তো কোথাও হয়নি, উল্টে আরো আমাদের মজা বেড়ে গেছে। মানে এই যে সেকাল কিন্তু এই শব্দটা পারে না বলতে বা বলে না খুব একটা, মৌজ মস্তি, এটা এখনকার বর্ষাকালের নতুন সংযোজন। হ্যাঁ, বলে যেতেই পারে সেটা। বর্ষায় রাগ, অভিমান, ক্ষোভ, বিক্ষোভ, প্রেম, বর্ষাকালে কোন বিষয়টা বেশি চাকার দেয়? বলতে গেলে তো প্রেম বা একটা শান্তির অনুভব বেশি জায়গা। এই শান্তির কথা যদি বলি, বর্ষা অনেকের ক্ষেত্রে হয় অশান্তি, তার কারণ বর্ষা হয়েছে, জল জমেছে বাড়ির সামনে, বর্ষা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে চলাচলের অসুবিধে। কিন্তু আপনাদের সময় এসব ভুলে গিয়ে বর্ষাকাল, বাজারে গিয়েছেন, হঠাৎ বৃষ্টি, কি করতেন তখন? তো বাজারে গেলাম, বাজারে গিয়ে দেখলাম ভীষণ জোরে বৃষ্টি নেমেছে, বাড়ি ফিরতে পারছি না। তখন বাড়িতে মোবাইলও থাকতো না যে খবর দেবো, কিন্তু বাড়িতে রান্নাও চাপতো না আমি যতক্ষণ না ফিরছি। কিন্তু বাড়িতে এসে সেই মানে রাগটা, সেই ঝাড়টা আমাদের সহ্য করতে হতো। সেটা কি আড্ডা দিয়ে মিটিয়ে দেন? এইটা বর্ষা যখন হতো, আরও বন্ধুবান্ধব আসতো, সেই চায়ের দোকানে বসে এক ভাঁড় করে চা খেলাম, তাদের সাথে গল্প গুজব করলাম এবং
যার যা অভিজ্ঞতা আছে সেই নিয়ে গল্পগুজব করলাম, কেউ একটু গান কবিতা এসবও বলা হতো, এইভাবেই আমাদের চলতো। এখনকার সময় কি বর্ষাকাল আসলে সেই আড্ডার তুলনায় একাকিত্ব টেনে আনে? মনে কোথাও জানো আমি একা বড়, আমি বর্ষায় ঘরের ভেতর বন্দি? কখনোই নয়। কারণ হচ্ছে আগেকার দিনের বর্ষার সঙ্গে এখনকার বর্ষা, এখন বর্ষা লোকে বেশি আনন্দ করে, কারণ এখন মানুষের স্পিডি লাইফ, সময় কম। তবু বর্ষা হলো আজকে আমি 2 ঘন্টা পরে বেরোবো, আজকে আমি বেরোতে পারলাম না, আজকে আমি ফ্যামিলির সঙ্গে বন্ধুদের সঙ্গে ছুটি আনন্দ করলাম, সিনেমা দেখলাম, নতুন আজকে একটা অনুমোদন রান্না করো, বাড়িতে একটা বললাম, সবাই মিলে রান্না করে আনন্দ করে খাওয়া হলো। বর্ষার আগেকার দিনের এই সুযোগ ছিল না, কারণ আগেকার দিনে তো গতানুগতিক, আজ বৃষ্টি হলো হলো না হলো না হলো। এখন মানুষের স্পিডি লাইফ, বর্ষাকে এখনকার জেনারেশন অনেক বেশি আনন্দ করতে পারে, অনেক বেশি উপভোগ করতে পারে। আগে চপের দোকান বা চায়ের দোকানে হতো, এখন বাড়িতেই চপ তৈরি হয়ে যায়, আড্ডা হয়। আমাদের বর্ষাকালে এখানে বসে আড্ডা হয় রাত্রিবেলা। হঠাৎ আড্ডা হলো, আমাদের মধ্যে মনে হলো যে ওনারা যে বলছেন না যে আমরা এখন ভীষণ মানে আত্মকেন্দ্রিক, মোটেও নয়। আমাদের এখানে যখনই বর্ষা হয় একসঙ্গে সবাই মিলে আড্ডা মারি, এবং হঠাৎ রাতে মনে হলো যে আমরা একটু খিচুড়ি আর আলুর দম করবো। সঙ্গে সঙ্গে সবাইকে খবর দেওয়া হয়ে গেল, মোবাইলে সব জড় হলো, আড্ডার মধ্যে এখানে খিচুড়ি বসিয়ে খাওয়া হয়ে গেল। এই পুরাতন নবনারী কুঞ্জর মন্দিরের সামনেই হয়ে গেল নিরামিষ আলুর দম আর খিচুড়ি। এই স্থান আপনাদের বর্ষার আড্ডার একটা অন্যতম স্থান, এবং যেটা আগেকার দিনে কোনো চিন্তাই হতো না। আগেকার দিনে ভাবতেই পারতেন না বর্ষাকাল মানে সবাই মিলে একত্রিত হয়ে খিচুড়ি বানাবো, আড্ডা দেবো, ভাবতে পারতেন না? না না, আমরা সবসময় বর্ষাকাল মানে অনেক কিছু খাওয়া দাওয়া, অনেক কিছু, খিচুড়ি তো হতেই, ওর সঙ্গে তেলে ভাজা, চপ, অন্যান্য জিনিসও আরও হয়ে থাকে। হ্যাঁ, বাড়ি 5 রকম খাওয়া দাওয়া অনুষ্ঠান হয়ে থাকে। কিন্তু এই 5 রকম পদের কথা বলছেন, আড্ডারও 5 রকম ধরন থাকে। বর্ষাকাল এলে সেই ধরনটা কেমন? বর্ষাকাল এলে সেই ধরনটা দ্বিগুণ হয়ে যায়, আর একটা আলাদা রকম মানে এনজয়মেন্ট শুরু হয়। যেরকম যদি বন্ধু বান্ধবদের সাথে থাকি তাহলে তো খুবই মজা লাগে, মানে বৃষ্টি হচ্ছে বলে যে বাইরে বেরোবো না এরকম কোনো ব্যাপার না, বাইরে বেরোবো, ঘুরবো, মজা করবো, সবই করবো, ফটোশ্যুট হয়, আমাদের রিলস তৈরি করা হয়, তারপর সেগুলো আবার আমরা মানে সোশ্যাল মিডিয়াতে দিই, সবাইকে দেখাই। এমনিতেও বৃষ্টি হলে আমরা আগে কী করি, একটা মানে আমাদের জেনারেশনের কথাই বলছি, বৃষ্টি হলেই আমরা আগে একটা ভিডিও করি, করে একটা গান দিয়ে আমরা ইনস্টাগ্রামে স্টোরি লাগিয়ে দিই। এটা করতেও আমি জানি না, আমার তো খুবই মজা লাগে। মানে এই বর্ষায় আসলে এই যে আমার পরিচিত মহলে তোর ওখানে বৃষ্টি হচ্ছে বা হলে কতটা জোরে হচ্ছে, মুষলধারে না ঝিরঝিরে? হ্যাঁ, এটা তো জিজ্ঞাসা করি আমরা, হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে জিজ্ঞাসা করি, বা ইনস্টাগ্রামে গিয়ে জিজ্ঞাসা করি যে কিরে ওখানে কীরকম বৃষ্টি হচ্ছে, বা কীরকম কোথাও বেরিয়েছিস কিনা, বা কোনো ক্যাফেতে গিয়ে কফি খেলো কিনা। হ্যাঁ, আমরা অবশ্যই এটা জিজ্ঞাসা করাই হয়ে থাকে। বাড়ি ফিরে আড্ডা মারতে চলে যান দাদা, বর্ষা হচ্ছে, আজকে আর বেরিও না, আড্ডাটা ঘরেই হবে, বলেন? হ্যাঁ হ্যাঁ বলি। দাদাও কি থেকে যান? বর্ষার আড্ডাটা কেমন, কি কি বানান, কি কি পদ হয়, কিভাবে চলে? মুড়ি সবাই মিলে সন্ধ্যেবেলায় বসে পড়ি আমরা, আমাদের রোজেই বলতে গেলে এখন তো রোজেরই বৃষ্টি হচ্ছে, তাই জন্য সবাই মিলে বসে পড়লাম। মাও বললো যে রান্না করা চালু করে দাও বিকেল থেকে। বেগুনি বানাতে পারেন? হ্যাঁ হ্যাঁ। তার মানে আপনার গুণ আছে, বেগুন আপনাকে কেউ বলে? এখন তো রান্না করে করে কেটে যায়, বর্ষা হলেই রান্নার অর্ডার আসে, এটা করো ওটা করো, খাওয়া হবে। কিন্তু ধরনের ব্যাপারটা হয় স্যার, খিচুড়ি করলে খিচুড়ির সাথে বেগুন ভাজা, মানে পটল ভাজা সবই করতে হয়, আবার নালে বেগুনি করতে বলে, পাঁপড় ভাজা, ডিম ভাজা সব করতে হবে। মানুষের এই পছন্দের জায়গায় একটা অদ্ভুত ব্যাপার, সবসময় বিপরীতমুখী। বর্ষা আসলে গরম গরম খাবার চাই, আবার তীব্র দাবদাহে একটু ঠান্ডা কিছু চাই। এই বর্ষা আসলে গরম গরম খাবার, কার কেমন গরম খাবার? বর্ষাকাল আসলে যেমন হয় না তীব্র গরম, ঠান্ডা ঠান্ডা কিছু খাওয়ার পছন্দ করি। শীতকাল তাহলে তখন গরম গরম, আবার বর্ষাকাল মানে গরম ভাজা, একেবারে টক বগে। কি খেতে ভালোবাসেন বর্ষা আসলে? বর্ষা আসলে না বেগুনি টেগুনি ভাজা, পটল ভাজা। হ্যাঁ, আমার ফেভারিট হচ্ছে খিচুড়ি, সেটা মাই রান্না করতো, কিন্তু এখন তো বর্ষা আসলে কি খেতে ইচ্ছে করে সব থেকে? যে বর্ষার আড্ডায় বলছেন না, এটা হচ্ছে কি এখনকার এটা হয় না, তখনকার হতো কি বাড়ির মানে যারা সব ফ্যামিলি মেম্বার প্লাস আশেপাশে জেঠিমা কাকিমা আমরা বলতাম, সবাই মিলে বাড়িতে বসে সব কিছু গরম গরম একটা আড্ডা হচ্ছে, লুডো খেলা হচ্ছে, ব্যাগাডলি খেলা হচ্ছে, খাবারটা কি? আর খাবার তার সঙ্গে হচ্ছে বেগুনি চপ, তার সঙ্গে চাটনি। আমার সর্বকালের সেরা হচ্ছে ইলিশ মাছ, ভীষণ 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 প্রিয়। বর্ষা মানেই ইলিশ, বর্ষা মানেই ইলিশ, সেখানে করা যাবে না মিস। বর্ষাকালে সব থেকে বেশি কি খাবারটা মনে হয় আজ বর্ষা হচ্ছে এইটা খাবো? ইলিশ মাছ আর খিচুড়ি। ইলিশ মাছের খিচুড়ি। বর্ষাকালে সন্ধেবেলা হচ্ছে চপ, মুড়ি, একটা লঙ্কা, আর দুপুরবেলা তো ইলিশ আর খিচুড়ি সবাইকারই। সেম আমারও বর্ষাকালে সন্ধ্যাবেলা চপ মুড়ি, আর দুপুরবেলা খিচুড়ি। ইলিশ মাছের থেকে বেশি আমি একটু বেগুন। আমি ইলিশ ইলিশ, সবাই যখন ইলিশ করছে আমি একটা প্রশ্ন করব সরাসরি, ইলিশের প্রশ্ন। এই হাওড়া জেলায় দাঁড়িয়ে রয়েছি, আমার প্রশ্ন,
দুটো নদীর নাম বলুন, যে দুটো নদী থেকে ইলিশ তোলা হয়, পাওয়া যায়। রূপনারায়ণ, যেটাকে আমরা কোলাঘাটের সব থেকে সুস্বাদু ইলিশ, এবং আমাদের গঙ্গা নদী বা ভাগীরথী, যেটা আমাদের হাওড়া ব্রিজের তলা দিয়ে বয়ে গেছে। একদম সঠিক উত্তর, জোরদার করতালি জেনারেশন গ্যাপের তরফ থেকে এই বিশেষ উপহার। বর্ষা মানেই যখন চপের কথা উঠে আসে, কলকাতায় একটি দোকানে নেতাজি সুভাষচন্দ্র বসু প্রায়শই চপ খেতে যেতেন। দোকানটির নাম কেউ বলতে পারবেন? কোন দোকান? লক্ষ্মীনারায়ণ সাউ অ্যান্ড সন্স। একদম সঠিক উত্তর, জোরদার করতালি। নেতাজি সুভাষচন্দ্র বসু যেতেন সেই দোকানে চপ খেতে, জেনারেশন গ্যাপের তরফ থেকে এই বিশেষ উপহার। এই খিচুড়ির সঙ্গে একটা নাম খুব ওতপ্রোতভাবে জড়িয়ে, সোনা মাসুরি। এই সোনা মাসুরি কি বলতে পারবেন? সোনা মাসুরি দক্ষিণ ভারতের একটি সুগন্ধি চাল। একদম সঠিক উত্তর, জোরদার করতালি। দক্ষিণ ভারতের একটি সুগন্ধি চাল সোনা মাসুরি, জেনারেশন গ্যাপের তরফ থেকে বিশেষ উপহার। কিন্তু বর্ষাকাল মানে আরো এক দুশ্চিন্তা, ডেঙ্গি। ডেঙ্গির মশা না, এগিয়ে আসো তুমি। এডিস ইজিপ্টি। একদম সঠিক উত্তর, জোরদার করতালি। জেনারেশন গ্যাপের তরফ থেকে এই বিশেষ উপহার। দেখুন, আমরা যারা 90s-এর কিডস, তারাই একমাত্র এটা জানি যে এই বর্ষাকাল মানে মাঠে ঘাটে যাওয়া, বা মাঠে অল্প একটু জল পড়লে সেখানে স্লিপ করে ফুটবল খেলা, বা খুব ঝড় বৃষ্টি হচ্ছে সেখানে আম পাড়া, বা সব থেকে যেটা ইন্টারেস্টিং থাকতো, আমরা তো বুঝতে পারতাম না, মাঠে ঘাটে জলে জঙ্গলে ঘুরে বেড়াতাম, তো জোঁক লাগতো একটা রকম, মানে ছোটো একটা রকমের পোকা হয় যেগুলো গায়ে লেগে গেলে তার রক্ত খেয়ে আর শরীর মোটা হয়ে যায় তাদের। তো সেই জোঁক লাগে, তার যে জ্বালাটা, বা ফুটবল খেলতে গিয়ে পা ছিঁড়ে যাওয়া, হাত ভেঙে যাওয়া, এর যে একটা আনন্দ, মানে এটা আনন্দ আজকের দিনে যারা 2010-এর পর জন্মেছে, আমার মনে হয় না তারা আর পেয়েছে বলে। আমি সবার কাছে, এই ছোটদের কাছে এই প্রশ্ন করবো, যার কাছে বাবু উত্তর দেবো উপহার। বর্ষাকালে যেমন আমরা পানে দিই চুন, আর যখন গায়ে লাগে চোখ, তখন ছাড়াতে আমরা কি দিই? নুন। একদম সঠিক উত্তর, জোরদার করতালি। জেনারেশন গ্যাপের তরফ থেকে এই বিশেষ উপহার। বর্ষাকালে আমরা যারা স্কুলে যাই, যেদিনকে বৃষ্টি হয়, বাড়ি থাকি, স্কুল ছুটি থাকে, কি বলা হয় সেই দিন? কোন দিন? রেনি ডে। সঠিক উত্তর, জোরদার করতালি। জেনারেশন গ্যাপের তরফ থেকে বিশেষ উপহার। সব নিয়ে কথায় আজ যারা করলেন সওয়াল, তাদের কাছে জেনারেশন গ্যাপের তরফ থেকে বিশেষ উপহার। যারা করলেন সেকালের পক্ষে সওয়াল, এই বিশেষ উপহার তাদের। আর করলেন যারা একালের পক্ষে সওয়াল, তাদের জন্য এই বিশেষ উপহার। কখনো টিপটিপে, কখনো ঝিরঝিরে, কখনো মাঝারি, কখনো ভারী, কখনো অতি ভারী, কখনো মুষলধারে বর্ষাকাল। আর সেই বর্ষার একাল সেকাল নিয়ে আজ আলোচনা হলো হাওড়ায়। তাই সংগঠকদের হাতে জেনারেশন গ্যাপের তরফ থেকে এই বিশেষ স্মারক। সব মিলিয়ে বর্ষাকাল, কখনো টিপটিপে, ঝিরঝিরে, নানা রকম পরিস্থিতির মধ্যে আজ বর্ষার একাল সেকাল নিয়ে আলোচনা। কেমন লাগলো আপনাদের এই মন্দির প্রাঙ্গণ? আমরা সাধারণত একত্রিত হতে পারি না। আজকে ক্যালকাটা নিউজ নেটওয়ার্ককে আমরা আমাদের কমিটির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাই, যে আমাদের সমস্ত পাড়া পরিবার যে সবাইকে একসঙ্গে এই রকম একটা আনন্দ ঘন মুহূর্ত উপহার দেওয়ার জন্য। আমার সমস্ত পাড়ার সমস্ত সদস্যরা একসঙ্গে থেকে এত সুন্দর একটা মজার মুহূর্ত কাটালাম। এর জন্য সিএন চ্যানেলকে আমরা কমিটির পক্ষ থেকে অজস্র ধন্যবাদ। এবং এক একটা মুহূর্ত, এক একটা বিষয়ে আলোচনায় উঠে আসবে জেনারেশন গ্যাপ, দুই জেনারেশন, মত বিশ্লেষণ, আচার এবং একই সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গে। তাই আলোচনায় বাংলার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, জেনারেশন গ্যাপ, এভাবেই এক একটা বিষয় নিয়ে জুড়বে বাংলার গ্যাপ। ক্যামেরায় শুভময় জনের সঙ্গে অভিক, ক্যালকাটা নিউজ।